সবাই, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের সবাইকে কি বলবো, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। এটা দুটো একসাথে। মাথাটা এত নোংরা হয়েছে না, দেখো আমি একটু সেজে নিয়েছি, একটু বেরোবো। আর এই শাড়িটা দেখো পরেছি, শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো, কমেন্ট করে জানিও শাড়িটা কেমন লাগছে। এর সাথে সাদা ব্লাউজ পরেছি। তো এখন আমি একটু মাথাটা আসছাবো, মাথাটা আসছি না হচ্ছে একবারে চুলটা বেনি করে নেব। তাহলে সুবিধা হবে একবারে, তাহলে আর আমাকে ইয়ে করতে হবে না। একবারে দেখো দেখেছো কেমন জট পড়ে গেল। আর অনেকদিন শ্যাম্পু করা হয়নি, মাথাটাতে নোংরাও পড়েছে, টাইমও পাচ্ছি না। চুলের যে এমনই মানে একেতেই ঠান্ডা। বাবারে, আমি একটু বেরোবো জানো তো, একটু বেরোবো। এখন বাজে 6:45 বাজে। তো আজকে সারাদিনে প্রচুর কাজ করেছি। তো হাজব্যান্ড এসেছিল, হাজব্যান্ড গেছে আমার মার কাছে দুর্গাপুরে। আমি যাইনি, কেননা আমার শরীরটা ভালো নেই আর অনেক কাজ আছে ঘরে। আমি আর যাইনি, আমি তো ঘুরে এসেছি মাঝে, সেই জন্য আমি আর যাইনি। যে চুলটা বেঁধে নিচ্ছি, বেনি করে নিচ্ছি চুলটা, তাহলে ভালো হবে। আর আজকে আমি জানো তো সামনে ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি, অন্যদিন ব্যাক ক্যামেরায় করি, আজকে ফ্রন্ট করছি। জানি না কেমন হচ্ছে কেমন হচ্ছে। আর আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর জামা কাপড় দেখো হয়ে গেছে। মাথাটা আসছে, দাঁড়াও। কত জিনিস কেচেছি আমি, এগুলো কখন ভাঁজ করব আমি জানি না, কখন ভাঁজ করব। শুকিয়ে গেছে প্যান্টগুলো, হ্যাঁ শুকিয়ে গেছে। এমনি একটু ঠান্ডা ঠান্ডা জানো তো, এমনি ঠান্ডা ঠান্ডা লাগছে। প্যান্টগুলো আগে ভাঁজ করি, মোটা মোটাগুলো। এখন এতগুলো সব ভাঁজ করা যাবে না জানো তো, আমি এবার বেরোবো, না হলে আমার লেট হয়ে যাবে, সেই জন্যে। আমার এমনি প্লেন রাস্তায় হাঁটতে অসুবিধা নেই, আমার এই 4 তলায় নামতে হবে, 4 তলা থেকে নিচে একেতেই লিফট নেই, তারপরে তোমার আবার নিচের থেকে আবার উপরে ওঠাটাই বেশি কষ্ট। না হলে আমার অতটা পায়ে ব্যথা, যেহেতু এটার মধ্যে কাগজ ছিল নাকি কি যেন ছিল এর মধ্যে, আর আমি সেই সময় দিয়ে দিয়েছি। যা কি ছিল কি জানি, যা দেখেছো আমি পকেটটা দেখিনি, কি যেন ছিল, কাগজ ছিল, সেই সময় আমি দিয়ে দিয়েছি মেশিনের মধ্যে। এইগুলো আমার স্বভাব, বাজে স্বভাব, এই জন্য কত বকাও খায় বরের কাছে। যে তুমি যখন কাটছো তখন তো দেখা উচিত প্যান্টের পকেটে কি আছে না আছে, সেসব না দেখে, সবের মধ্যে যদি টাকা থাকতো তাহলে তার যেত ভোগের বাড়ি। এগুলো সব কেচেছি। এটা কার প্যান্ট ওই জন্য বুঝতে পারছি না। অনেক বক 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 বক, বেশি দিনের ছুটিতেও আসেনি। এ বাবা, এমনিতেই কালো জিনিস, তার উপরে এগুলো লাগলে পরে, সাদা সাদা লাগলে পরে আরো বেশি বাজে হয়ে যায়। এটা অনেক দিন ধরে পড়লো, তাই জন্য ভাবলাম একটু কেচে দিই, তাই কেচে দিলাম। সোফার কভার গুলো কেচেছি, কিন্তু সোফার কভার গুলো অন্য লাগাবো, যেগুলো লাগানো আছে ওইগুলোকে হাটিয়ে দেবো,
আর একটা আছে, সেই সোফার কভারটা লাগাবো। তো চলো এবার বেডশিট কেচে সোফার কভারটা কেচে দিয়েছিলাম, তাই ওইটা আর পাতবো না। এখন এইটা অনেক কাটা হয়নি, তো এটাই কাটবো। হয়ে গেল। এবার রান্নাঘরে একটু কাজ আছে, কাজটা করে তারপর আমি বেরোবো। রান্নাঘরে বাসন কটা তুলবো, আর এখন আমি চা করবো না, সেজন্য বাসন কটা তুলে রাখি। আমার কাছে আজকে একদম ঠিক লাগছে না, আমার কাছে অনেক গরম লাগছে, কেন আমি জানি না, খুব গরম লাগছে। রাতে আমার সকালে পরোটা করেছিলাম, সেই পরোটা আছে দুটো, ছেলের ভাত আছে, আমি আর কিছু করবো না। তারপরে এখানে আলুর তরকারি করেছিলাম, সেটাও রয়েছে। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিই, যেহেতু ঠান্ডা ছিল তাই ফ্রিজে রাখিনি, তো ফ্রিজে রাখবো। তো চলো, তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে দিও। চলো।